আসসালামু আলাইকুম। আমি এডুকেশন থেকে আমি আব্দুল্লাহ মোহাম্মদ। আজকে আমরা শতকরার আরেকটা অঙ্ক করব। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রশ্ন হয়েছে, একটি ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন? তাহলে একটা ব্যক্তি কি করছে, 20% সরল সুদে কত টাকা রাখছে ব্যাংকে? 800 টাকা। এবং 15% সুদে কত টাকা রাখছে? 600 টাকা রাখছে। তাহলে সে 1 বছর পর সে সুদ কত টাকা পাবে বা তার লাভ কত টাকা হবে? তাহলে আমরা প্রথম আগে এই অংশটা করব। একটি ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা রাখছে। তাহলে যদি 100 টাকা রাখি, 100 এর 20% কত? তাহলে 100 টাকায় 1 বছরের সুদ। 100 টাকার 20% কত? 20 টাকা। 20 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা। তাহলে পরের লাইন হবে যে 1 টাকার 1 বছরের সুদ 20/100 টাকা। তারপরে আমাদের কত বলছে? 800 টাকায়। তাহলে 800 টাকায় 1 বছরের সুদ হবে কত টাকা? 20 গুণ 800 ভাগ 100 টাকা। তো এখন আমরা হিসাব করি। তাহলে 0 0 কাটাকাটি যাবে, এই 0 কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে আছে কত? আর 8 আর 8 20 কত হয়? 8 20 কত হয়? 160 টাকা। তাহলে 20% সরল সুদে 800 টাকায় কত 1 বছরে কত সুদ পাবে? কত লাভ হবে ওর? 160 টাকা। ঠিক আছে? এখন আমরা একটা অংশ বের করছি, আরেকটা অংশ আমাদের বাকি আছে। সেম নিয়ম আমরা প্রয়োগ করব। সেম নিয়ম যদি প্রয়োগ করি তাহলে কি হবে? একশো টাকায় 1 বছরের সুদ 15 টাকা। কারণ কত বলছিল ওরা আমাদের? 15% সুদের জন্য কত টাকা? 15% সুদ বলছিল না দ্বিতীয় অংশের মধ্যে? তো সেই জন্য আমরা 100 টাকায় 1 বছরের সুদ তাহলে কত হবে? 15 টাকা হবে। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ সমান 15/100 টাকা। সুতরাং 600 টাকার 1 বছরের সুদ হবে কত টাকা? 15 গুণ 600/100 টাকা। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি কত হবে? 0 0 কাটাকাটি যাবে, 0 0 কাটাকাটি যাবে। তাহলে 5 6 30, 30 এর 0 হাত আছে 3, 6 কে 6, 7 8 9, 90 টাকা। তাহলে প্রথম অংশে পাইছিলাম কত? প্রথম অংশে পাইছিলাম 160 টাকা। প্রথম অংশে পাইছিলাম 160 টাকা, পরের অংশে পাইছি 90 টাকা। তাহলে টোটাল সুদ হবে কত টাকা? 160 যোগ 90 সমান সমান কত হবে? 250 টাকা। এটাই আছে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।